আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল ভিডি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর ইংরেজি ক্লাসে। আমাদের আজকে পড়ার বিষয় হচ্ছে ইউনিট 5 হিউম্যানস অ্যান্ড এনভায়রনমেন্ট। এই ইউনিটের লেসন 4 দ্য ফার্মিং টিচার, কৃষক শিক্ষক। আচ্ছা, আমরা যদি পড়াতে যাচ্ছি। টক অ্যাবাউট দ্য পিকচার এন্ড আনসার দ্য কোশ্চেন্স। ছবিটি নিয়ে আলোচনা করে এবং প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা ছবিতে দেখতে পাচ্ছি একজন শিক্ষক বা কৃষককে দেখতে পাচ্ছি, যিনি স্কুলের শিক্ষার্থীদেরকে শেখাচ্ছেন কিভাবে কৃষিকাজে করতে হয় বা একটা নির্দিষ্ট একটা ফসল কিভাবে বুনতে হয় সেটা দেখাচ্ছেন। পেছনে আমরা ক্ষেত দেখতে পাচ্ছি। সরি, আমরা প্রশ্নগুলোর উত্তর দেবো এখন। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি ছবিতে কি দেখছো? আনসার হচ্ছে, ইন দ্য পিকচার দ্য several students বা several children are working together in a field planting or taking care of crops. ছবিটিতে দেখা যাচ্ছে কয়েকজন শিশু একটি ক্ষেতে একসাথে কাজ করছে। তারা ফসল রোপণ করছে, নয়তো ফসলের যত্ন নিচ্ছে, এই ধরনের কিছু একটা। They are being guided by an elderly man who seems to be a teacher or a mentor. তাদের একজন বয়স্ক লোক পথ দেখাচ্ছে, যিনি সম্ভবত একজন কৃষক বা উপদেষ্টা বা শিশুদের উপদেষ্টা বলা যায়, যেহেতু তাদেরকে শেখাচ্ছেন। ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য চিলড্রেন আর এনজয়িং হোয়াট দে আর ডুইং? টেল হোয়াই। তুমি কি মনে করো শিশুরা তাদের কাজ উপভোগ করছে? তো সেটা যদি তোমার মনে হয় তাহলে কেন মনে হয় সেটা বলবে। আনসার হচ্ছে, ইয়েস, দ্য চিলড্রেন সিম টু বি এনজয়িং দেয়ার অ্যাক্টিভিটি। হ্যাঁ, শিশুরা তাদের কাজ উপভোগ করছে বলে মনে হচ্ছে। মেনি অফ দেম হ্যাভ কাম or focused expression, and they appear to be working together happily. তাদের অনেকের মুখে শান্ত এবং মনোযোগী ভাব আছে এবং তারা খুশি মনে একসাথে কাজ করছে বলে মনে হচ্ছে। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, ডু ইউ থিঙ্ক ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন হাউ টু ফার্ম? এক্সপ্লেইন। তুমি কি মনে করো কৃষিকাজ শেখা গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো। আনসার হচ্ছে, ইয়েস, ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন হাউ টু ফার্ম। হ্যাঁ, কৃষিকাজ শেখা গুরুত্বপূর্ণ। Farming teaches children where food comes from and helps them understand the value of hard work and patience. কৃষিকাজ শিশুদের শেখায় খাবার কোথা থেকে আসে এবং কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মূল্য বুঝতে সাহায্য করে। রিড দ্য টেক্সট বাই তেতসুকো কুরুয়ানাগি and answer the following questions. আচ্ছা, আগে বলে রাখি, এই তেতসুকো কুরুয়ানাগির তত্ত্বসান বই থেকে এই গল্পটা নেয়া। মূলত হচ্ছে উনি এই বইটা খুবই জনপ্রিয় একটা বই। তত্ত্বসান, জানালার ধারে ছোট্ট মেয়েটি, এই নামে বইটা অনুবাদ করা হয়েছে বাংলায়। এটা আমি পড়ি, খুব ভালো লেগেছে বইটা পড়ে। তো মূলত এইখানে যে কিছু ক্যারেক্টার আছে এই গল্পটাতে। তারপর দেখি, দিস ইজ দিস ইজ ইউর টিচার টুডে, হি ইজ গোয়িং টু শো ইউ অল সর্টস অফ থিং। এটাই তোমাদের আজকে শিক্ষক, ইনি তোমাদের সব রকম জিনিস দেখাবেন। উইথ দ্যাট দ্য হেডমাস্টার ইন্ট্রোডিউসড এ নিউ টিচার। এই বলে হেডমাস্টার একজন নতুন শিক্ষককে পরিচয় করিয়ে দিলেন। তত্ত্বসান টুক এ গুড লুক অ্যাট হিম। তত্ত্বসান ওনার দিকে ভালোভাবে তাকালো। ইন দ্য ফার্স্ট প্লেস হি ওয়াজ নট ড্রেসড লাইক এ টিচার এট অল। প্রথমত তিনি একদমই শিক্ষক সুলভ পোশাকে ছিলেন না। হি ওর এ শর্ট স্ট্রিপড কটন ওয়ার্ক জ্যাকেট ওভার হিজ আন্ডারশার্ট, and instead of a necktie he had a towel hanging around his neck. তিনি আন্ডারশার্টের উপর একটি ডোরাকাটা ছোট কটনের কাজের জ্যাকেট পরেছিলেন আর টাইয়ের জায়গায় গলায় ঝুলানো ছিল একটি তোয়ালে। As for his trousers, they were of indigo dyed cotton with narrow legs and were full of patches. তার ট্রাউজার ছিল নীল রঙের রাঙানো কটনের, সরু পা যুক্ত এবং পুরোটা প্যাচ দিয়ে জোড়া লাগানো। Instead of shoes, he wore workman's thick two-toed rubber-soled socks, while on his head was a rather dilapidated straw hat. জুতার বদলে তিনি পরেছিলেন মজুরদের মোটা রাবার তলা বিশিষ্ট 2 আঙ্গুলের মোজা আর মাথায় ছিল একটি কিছুটা ছেঁড়া ফুসফুসা টুপি। The children were all assembled by the pond at কুহুনবুৎসু টেম্পল। সব শিশুরা কুহুনবুৎসু মন্দিরের
পুকুরের পাশে জড়ো হয়েছিল। As he stared at the teacher, Totto-san thought she had seen him before. তিনি সে যখন শিক্ষকের দিকে তাকালো তখন তত্ত্বসান ভাবলো যে সে তাকে আগে কোথাও দেখেছে। Where? She wondered. কোথায়? সে ভাবলো। His kindly face was sunburnt and full of wrinkles. তার সদয় মুখটি রোদে পোড়া ও ভাঁজে ভর্তি ছিল। Even the slender pipe dangling from a black cord around his waist that served as a belt looked familiar. তার কোমরের চারপাশে কালো দড়িতে ঝুলে থাকা সরু পাইপটাও পরিচিত মনে হচ্ছিল। She suddenly remembered. তার হঠাৎ মনে করল, Aren't you the farmer who works in the field by the stream? She asked him, delighted. আপনি কি সেই কৃষক নন যিনি ঝর্ণার পাশে মাঠে কাজ করেন? সে আনন্দে জিজ্ঞেস করল। That's right, said the teacher with a toothy smile wrinkling up his face. ঠিক তাই, দাঁত দেখিয়ে হাসলেন শিক্ষক, তার মুখে আরো ভাঁজ পড়ে গেল। You pass my place every time you go for your work to Kuhunbutsu. That's my field. That one over there full of mustard blossoms. আপনি যখন কুহুনবুৎসু হাঁটতে যান তখন তো আমাদের যে বাড়িটা তার পাশ দিয়ে যান, ওটা আমাদের মাঠ, সেটা সর্ষে ফুলে ভরা। Wow! So you are going to be our teacher today, cried the children excitedly. বাহ, তাহলে আপনি আজকে আমাদের শিক্ষক হবেন, উত্তেজনায় চিৎকার করে বলল শিশুরা। No, said the man, waving his hand in front of his face. I ain't not teacher. I am just a farmer. Your headmaster just asked me to do it. That's all. আরে না, লোকটি হাত নেড়ে বললেন, আমি কোনো শিক্ষক নই, আমি তো কেবল একজন কৃষক। তোমাদের হেডমাস্টার আমাকে বলেছিল যে এটা করতে, এই যা। মানে কৃষিকাজটা করে শেখাতে বাচ্চাদের, এই জন্য তিনি বাচ্চাদেরকে আজকে একজন শিক্ষক হিসেবে দেখাবে, তাদের শেখাবে। Oh yes, he is your farming teacher, said the headmaster, standing beside him. ও হ্যাঁ, উনি তোমাদের কৃষি শিক্ষক, বললেন হেডমাস্টার তার পাশে দাঁড়িয়ে। He very kindly agreed to teach you how to plant a field. তিনি খুব সদয়ভাবে রাজি হয়েছেন তোমাদের একটি জমিতে কিভাবে ফসল রোপণ করতে হয় তা শেখাতে। It's like having a baker teach you how to make bread. এটা ঠিক একদম সেই রকম যেমন একজন রুটিওয়ালা তোমাদের রুটি বানানো শেখায়। Now then, he said to the farmer, tell the children what to do and let's get started. আচ্ছা, এবার তিনি কৃষককে বললেন, শিশুদের বলো কি করতে হবে, চলো শুরু করি। An ordinary elementary school, anyone who taught the children anything would probably have to have teaching qualification. একটি সাধারণ প্রাথমিক বিদ্যালয়ে যে কোনো ব্যক্তি শিশুদের কিছু শেখালে তার শিক্ষাগত যোগ্যতা থাকার প্রয়োজন হতো। But Mr. Kobayashi did not worry about things like that. কিন্তু মিস্টার কোবায়াশি এমন জিনিস নিয়ে চিন্তা করতেন না। He thought it important for children to learn by actually seeing things done. তিনি মনে করতেন শিশুদের জন্য চোখে দেখে শেখা গুরুত্বপূর্ণ। Let's begin then, said the farming teacher. তাহলে চলো শুরু করি, বললেন কৃষি শিক্ষক। The place where they were assembled was beside the Kuhunbutsu pond, and it was particularly quiet section. যে জায়গায় তারা জড়ো হয়েছিল তা ছিল কুহুনবুৎসু পুকুরের পাশে এবং এটি ছিল একটি বেশ নিরিবিলি জায়গা। A pleasant place where the pond was shaded by trees. একটি মনোরম স্থান যেখানে গাছের ছায়ায় ঢাকা ছিল পুকুরটি। The headmaster had already had part of a railroad car put there for storing the children's farming implements such as spades and hoes. হেডমাস্টার সেখানে একটি রেলগাড়ির অংশ বসিয়ে রেখেছিলেন শিশুদের কৃষিকাজের যন্ত্রপাতি যেমন কোদাল, নিড়ানি ইত্যাদি রাখার জন্য। The half car had a peaceful look, neatly placed as it was in the middle of the plot they were going to cultivate.
রেলগাড়ির অর্ধেকটা দেখতে ছিল শান্ত এবং পরিপাটি করে রাখা হয়েছিল ঠিক মাঝখানে যেটা তারা চাষ করতে যাচ্ছিল। The farming teacher told the children to take spades and hoes from the car and started them on weeding. কৃষি শিক্ষক শিশুদের বললেন গাড়ি থেকে কোদাল এবং নিড়ানি নিতে এবং আগাছা পরিষ্কার করা শুরু করতে। He told them all about weeds, how hardy they were, how some grew faster than crops, they hide the sun from them. তিনি তাদের আগাছা সম্পর্কে বললেন এগুলো কতটা শক্তিশালী, কিভাবে কিছু আগাছা ফসলের চেয়ে দ্রুত বাড়ে এবং সূর্যের আলো থেকে গাছদেরকে বা ফসলদেরকে বঞ্চিত করে। How weeds were a good hiding place for bad insects, and how weeds could be a nuisance by taking all the nourishment from the soil. কিভাবে আগাছা খারাপ পোকামাকড়ের জন্য ভালো লুকানোর জায়গা হয় এবং কিভাবে এগুলো মাটির সব পুষ্টি শোষণ করে বিরক্তিকর হয়ে ওঠে। মানে আগাছার মধ্যে অনেক পোকামাকড় লুকাই থাকে, সেগুলো আবার গাছ নষ্ট করে, ফসল নষ্ট করে, সেটা বোঝানো হচ্ছে। He taught them one thing after another. তিনি একের পর এক জিনিস শিখালেন, and while he talked, his hands never stopped putting out weeds. আর কথা বলার সময়ও তার হাত থামেনি আগাছা তুলে ফেলার কাজে। তিনি কথা বলছেন আর একটা একটা করে আগাছা তুলে ফেলছেন। The children did the same. শিশুরাও একই কাজ করলো। Then the teacher showed them how to hoe, how to make furrows, how to spread fertilizer, and everything else you had to do to grow things in field, explaining as he demonstrated. তারপর শিক্ষক তাদের দেখালেন কিভাবে নিড়ানি চালাতে হয়, কিভাবে সারি তৈরি করতে হয়, কিভাবে সার ছড়াতে হয় এবং মাঠে চাষ করার জন্য যা যা করতে হয় তার সবকিছুই সাথে সাথে বুঝিয়েও দিলেন। A little snake put its head out and very nearly bit the hand of Tachan, one of the older boys. একটি ছোট সাপ মাথা বের করল এবং তাছানের বড় ছেলেদের হাতে প্রায় কামড় দিয়ে ফেলছিল। But the farming teacher reassured him, the snakes here ain't poisonous, they won't hurt you if you don't hurt them. কিন্তু কৃষি শিক্ষক তাকে আশ্বস্ত করলেন, এখানকার সাপ বিষাক্ত নয়, আর তুমি যদি ওদের কিছু না করো তাহলে ওরা তোমাকে কিছু করবে না, অর্থাৎ ওরা তোমাকে কামড় দিবে না। Besides teaching the children how to plant a field, the farming teacher told them interesting things about insects, birds and butterflies, about the weather and about all sorts of other things. শিশুদের মাঠে কিভাবে চাষ করতে হয় তা শেখানোর পাশাপাশি কৃষি শিক্ষক তাদের পোকামাকড়, পাখি ও প্রজাতি, আবহাওয়া এবং নানান ধরনের অন্যান্য বিষয়ের মজার কথা বলছিলেন। His strong gnarled hands seemed to attest that everything he told the children he had found out himself through experience. তার শক্ত এবং খসখসে হাত যেন প্রমাণ করেছিল যে তিনি শিশুদের যা কিছু বলেছিলেন সবই নিজ অভিজ্ঞতা থেকে শিখেছেন। The children were dripping with perspiration when they had finally finished planting the field with the teacher's help. শিক্ষকের সাহায্যে যখন তারা অবশেষে মাঠে রোপণ শেষ করলো তখন শিশুরা ঘামে ভিজে যাচ্ছিল। Except for a few furrows that were a bit uneven, it was an impeccable field whichever way you looked at it. কিছু কিছু সারি, কিছু আঁকা বাঁকা ছিল ছাড়া এটি ছিল একেবারে নিখুঁত একটি মাঠ, যেদিক থেকে দেখা হোক না কেন। From that day onward, the children held that farmer in high esteem, and whenever they saw him, even at a distance, they would cry, "There is our farming teacher." সেদিন থেকে শিশুরা সেই কৃষককে গভীর শ্রদ্ধার চোখে দেখত, আর যখনই তাকে দেখত, এমনকি দূর থেকেও তারা চিৎকার করে বলতো, ওই যে দেখো আমাদের কৃষি শিক্ষক। Whenever he had any fertilizer left, he would bring it over and spread it on the children's field, and their crops grew well. তার কাছে সার বেঁচে গেল, তিনি সেটা নিয়ে যদি কখনো কাজ করার সময় খেতে দেওয়ার সময় যদি কোনো সার বেঁচে যেত, তিনি সে সার নিয়ে আসতেন এবং শিশুদের মাঠে সেটা ছড়িয়ে দিতেন এবং তাদের ফসল ভালো হতো। Every day someone would visit the field and report to the headmaster and the other. প্রত্যেকদিন কেউ না কেউ মাঠে যেত এবং হেডমাস্টার অন্যদের কাছে রিপোর্ট দিত। The children learned to know the wonder and the joy of seeing the seeds they had planted themselves sprout. শিশুরা শিখল কি আনন্দ এবং বিস্ময় নিজেদের রোপণ করা বীজ গজাতে দেখা এবং এই অনুভব, মানে তারা যে
গাছগুলো লাগিয়েছে, এখন এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, এটা দেখে তাদের খুব ভালো লাগছে। প্রত্যেকদিন তারা যে হেড স্যারের কাছে রিপোর্ট দিচ্ছে, আজকে একটু বড় হয়েছে, আজকে ক্ষেতের এই অবস্থা, এটা ওরা খুব মজা নিয়ে বলছে। And whenever two or three of them were gathered together, talk would turn to the progress of the field. আর যখনই 2-3 জন একসাথে জড়ো হতো, কথাবার্তা গড়াতো তাদের মাঠের অগ্রগতি নিয়ে। টেরিবল থিংস ওয়ার বিগিনিং টু হ্যাপেন ইন ভেরিয়াস পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের বিভিন্ন স্থানে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শুরু করেছিল। বাট অ্যাজ দ্য চিলড্রেন ডিসকাসড ইন দেয়ার টিনি ফিল্ড, দে ওয়ার স্টিল এনফোল্ডেড ইন এভরি ভেরি হার্ট অফ পিস। কিন্তু যখন শিশুরা তাদের ছোট্ট মাঠ নিয়ে আলোচনা করত, তারা তখনও ছিল শান্তির কেন্দ্রবিন্দুতে আবৃত। শিক্ষার্থীরা, আমরা এখন দেখব কিছু নোট দেয়া আছে, মানে কিছু শব্দের অর্থ দেয়া আছে, আমরা অর্থ উচ্চারণ সহ দেখব এখন। ডিলেপিডেটেড অর্থ হচ্ছে বয়স বা অবহেলার কারণে খারাপ অবস্থা বা ভেঙে পড়া। এর উদাহরণটা কি? দ্য ওল্ড হাউস লুকড ডিলাপিডেটেড, পুরনো বাড়িটি জীর্ণ শীর্ণ দেখাচ্ছিল। ফারোজ, ফারোজ মানে হচ্ছে বীজ বপনের জন্য মাটিতে করা লম্বা সরু খাঁজ। তা চাষ করার আগে কৃষক মাটিতে খাঁজ কেটেছিলেন। 3 হচ্ছে ইমপ্লিমেন্টস, নির্দিষ্ট কাজে ব্যবহৃত যন্ত্র, বা এখানে অবশ্য নির্দিষ্ট কাজে ব্যবহৃত যন্ত্র বা উপকরণ। মালি তার কাজ কৃষিকাজের উপকরণ নিয়ে এসেছিলেন। আবার ইমপ্লিমেন্টের আরেকটা অর্থ বাস্তবায়ন করা, ঠিক আছে, বাট এখানে সেটা একটা যন্ত্র হিসেবে ব্যবহার হয়েছে। নিউসেন্স, বিরক্তিকর বা অসুবিধাজনক কিছু বা কেউ। দ্য মসকিটোস ওয়ার রিয়েল নিউসেন্স, মশাগুলো ছিল সত্যি বিরক্তিকর, এটা হচ্ছে উদাহরণ। পারস্পিরেশন, ঘাম হওয়া, উদাহরণ হচ্ছে হি ওয়াজ ড্রেন্সড ইন পারস্পিরেশন আফটার রানিং, দৌড়ানোর পর সে ঘামে ভিজে গিয়েছিল। স্টিম, শ্রদ্ধা ও সম্মান। দ্য স্টুডেন্টস হেল্ড দেয়ার টিচার ইন হাই স্টিম, শিক্ষার্থীরা তাদের শিক্ষককে গভীর শ্রদ্ধা করত। অ্যারেস্ট, প্রমাণ বা অ্যাটেস্ট মানে হচ্ছে প্রমাণ বা সাক্ষ্য দেয়া। এর উদাহরণ হচ্ছে হিজ রাফ হ্যান্ডস অ্যাটেস্ট টু ইয়ার্স অফ হার্ড ওয়ার্ক, তার খসখসে হাত বহু বছরের কঠোর পরিশ্রমের প্রমাণ। নার্ড বা বেঁকে যাওয়া বা মোচড়ানো, সাধারণত বয়স বা কঠোর পরিশ্রমের কারণে। বৃদ্ধের মোচড়ানো হাত তার শ্রমের সাক্ষ্য বহন করছিল। দ্য ওল্ড ম্যানস নার্লড হ্যান্ডস শোড হিজ লেবার। ইমপেকেবল, নিখুঁত বা ভুল ত্রুটিহীন, উদাহরণ হচ্ছে হার হ্যান্ডরাইটিং ওয়াজ ইমপেকেবল, তার হাতের লেখা ছিল নিখুঁত। আমরা এখন ট্রু ফলস দেখব। বলছে যদি ফলস হয়ে থাকে তাহলে কারেক্ট আনসার দিতে হবে। আমরা অর্থ সহ যদি দেখি, দ্য হেডমাস্টার ইন্ট্রোডিউসড দ্য নিউ টিচার অ্যাজ someone who would teach the children to farm. প্রধান শিক্ষক নতুন শিক্ষককে এমন একজন হিসেবে পরিচয় করিয়ে দিলেন যিনি বাচ্চাদের কৃষিকাজ শেখাবেন। এটা হচ্ছে ট্রু আনসার, তাই না? আমরা লিখলাম, আমরা যদি এখানে লিখি ট্রু, আচ্ছা আমরা লিখলাম এটা আনসার হচ্ছে ট্রু। ওকে, 2 নম্বরটায় আমরা আসি। The new teacher was wearing formal attire including necktie and a dress shoes. নতুন শিক্ষক ফর্মাল পোশাক পরছিলেন যার মধ্যে ছিল গলায় টাই এবং জুতা। এটা হচ্ছে ফলস বা ভুল আর কি, এটা মিথ্যা। সঠিক আনসার হচ্ছে দ্য নিউ টিচার ওয়াজ এ ফার্মার ওয়ারিং প্র্যাকটিক্যাল ফার্মিং ক্লথস নট ফর্মাল অ্যাটায়ার। নতুন শিক্ষক ছিলেন একজন কৃষক যিনি ব্যবহারিক কৃষিকাজের পোশাক পরেছিলেন, আনুষ্ঠানিক পোশাক নয়। দ্য টিচার ওয়াজ রিকগনাইজড বাই তত্ত্বসান অ্যাজ ফার্মার শি হ্যাড সিন বিফোর। এই তত্ত্বসান শিক্ষককে চিনে ফেলেছিলেন কারণ সে তাকে আগে একজন শিক্ষক হিসেবে দেখেছিল। The children were assembled in a classroom to begin their lesson. শিশুরা পাঠ শুরু করার জন্য শ্রেণীকক্ষে একত্রিত হয়েছিল। ফলস, এটা হচ্ছে কারেক্ট আনসার হচ্ছে the children were assembled beside the কুহুনবুৎসু pond, not in the classroom. শিশুরা শ্রেণীকক্ষে নয়, কুহুনবুৎসু পুকুরের পাশে একত্রিত হয়েছিল। 5 নম্বর হচ্ছে the farming teacher reassured তত্ত্বসান that snakes around the area were not poisonous. কৃষি শিক্ষক তত্ত্বসানকে আশ্বস্ত করলেন যে আশপাশের সাপগুলো বিষাক্ত নয়। কারেক্ট, মানে এটা ফলস। কারেক্ট স্টেটমেন্টটা কি? কারেক্ট স্টেটমেন্ট হচ্ছে দ্য ফার্মিং টিচার রিএসিউড
Tasan, not Tottosan, that snakes were not poisonous. এটা তাসান নামে একজন কি বলেছিল আর কি যে এখানে সাপগুলো বিষাক্ত নয়। The teacher used both hands and words to explain how to plant the trees. শিক্ষক তার হাত এবং কথা উভয় ব্যবহার করে মাঠে কিভাবে চাষ করতে হয় তা বুঝিয়ে দিলেন। এটা ট্রু, কারণ তিনি তো কাজও করছিলেন আবার বাচ্চাদেরকে বুঝিয়েও দিচ্ছিলেন যে এখানে কি করতে হবে। আনসারটা হচ্ছে ট্রু। ঠিক আছে, আমরা এখানে ট্রুতে দিয়ে দিলাম এটা। ওকে, the children planted the fields with the farming teacher's help, but it was a messy and uneven. শিশুরা কৃষি শিক্ষকের সাহায্যে মাঠে চাষ করলো, তবে সেটা ছিল এলোমেলো এবং অসমান। ফলস। কারেক্ট আনসার হচ্ছে the field was mostly impeccable except for a few uneven furrows. মাঠটি বেশিরভাগই নিখুঁত ছিল, কেবল কয়েকটি আঁকাবাঁকা নালিশ ব্যতিক্রমে। 8 নম্বর হচ্ছে despite the terrible things happening in the world, the children felt a sense of peace while working on their field. বিশ্বজুড়ে ভয়ঙ্কর সব ঘটনা ঘটলেও মাঠে কাজ করার সময় শিশুরা শান্তির অনুভূতি পেত। এটা হচ্ছে সঠিক কথা, আনসার কারেক্ট আনসার, তাই আমরা এটাকে ট্রু লিখে দিলাম আনসারটা। ঠিক আছে, এখন আসো আমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। হু ইন্ট্রোডিউস দ্য নিউ টিচার টু দ্য চিলড্রেন? নতুন শিক্ষককে শিশুদের সাথে কে পরিচয় করিয়ে দিলেন? আনসার হচ্ছে দ্য হেডমাস্টার ইন্ট্রোডিউসড দ্য নিউ টিচার টু দ্য চিলড্রেন। প্রধান শিক্ষক নতুন শিক্ষককে শিশুদের সাথে পরিচয় করিয়ে দিলেন। হাউ ডিড দ্য নিউ টিচার ওয়ার ইনস্টেড অফ শুজ? নতুন শিক্ষক জুতার বদলে কি পরছিলেন? আনসার হচ্ছে দ্য নিউ টিচার হু ওয়াজ এ ফার্মার ওর স্ট্র স্যান্ডেলস ইনস্টেড অফ শুজ। নতুন শিক্ষক যিনি একজন কৃষক ছিলেন তিনি জুতার বদলে খড়ের স্যান্ডেল পরছিলেন। হোয়াট ওয়ার দ্য চিলড্রেন গোয়িং টু লার্ন ফ্রম দ্য ফার্মিং টিচার? শিশুরা কৃষি শিক্ষকের কাছ থেকে কি শিখতে যাচ্ছিল? আনসার হচ্ছে দ্য চিলড্রেন ওয়ার গোয়িং টু লার্ন হাউ টু প্ল্যান্ট এ ফিল্ড অ্যান্ড এ গ্রো ক্রপস। শিশুরা শিখতে যাচ্ছিল কিভাবে একটি ক্ষেত রোপণ করতে হয় এবং ফসল ফলাতে হয়। হাউ ডিড দ্য ফার্মিং টিচার রিঅ্যাসিউর তত্ত্বসান অ্যাবাউট দ্য স্নেক? কৃষি শিক্ষক কিভাবে তত্ত্বসানকে সাপ সম্পর্কে আশ্বস্ত করছিলেন? আচ্ছা, এখানে একটা বিষয় আমরা দেখলাম যে প্যাসেজের মধ্যে তত্ত্বসান না তাসানের কথা বলা হচ্ছে। তো আমরা যদি বলতে পারি অ্যাকচুয়ালি দ্য ফার্মিং টিচার রিঅ্যাসিউরড তাসান নট দ্য তত্ত্বসান। প্রকৃতপক্ষে কৃষি শিক্ষক তত্ত্বসান নয় তাসানকে আশ্বস্ত করেছিলেন। He told the Tarzan that the snakes in that area were not poisonous and would not harm anyone unless harmed. তিনি তাসানকে বলেছিলেন যে ওই এলাকার সাপ বিষাক্ত নয় এবং কেউ তাদের ক্ষতি না করলে তারা উল্টা ক্ষতি করবে না। How did the children feel when they saw the seeds they planted started to grow? শিশুরা কেমন অনুভব করেছিল যখন তারা দেখলো তাদের রোপণ করা বীজ অঙ্কুরিত হচ্ছে? আনসার হচ্ছে the children felt wonder and joy when they saw the seeds they planted started to grow. শিশুরা বিস্ময় এবং আনন্দ অনুভব করছিল যখন তারা দেখছিল তাদের রোপণ করা বীজ গজাতে শুরু করেছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটা এখানে শেষ করছি, একটু লম্বা হয়ে গেল ক্লাসটা। চ্যানেলে নতুন হলে আমাদের এই চ্যানেলে তুমি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার করতে পারো, মতামত থাকলে কমেন্টে জানাতে পারো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।